নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের আন্তরিক স্বাগত। আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি জানেন মহালয়ার দিনে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া একেবারেই বর্জনীয়? শুধু তাই নয়, সেই খাবার খেলে মনে করা হয় জীবনে অমঙ্গল নেমে আসে। অনেকেই জানেন না এই বিষয়গুলো, আবার অনেকেই অবহেলা করেন। কিন্তু আপনি যদি জানতে পারেন কোন তিনটি খাবার খেলে অমঙ্গল হয়, তাহলে হয়তো আপনি আজ থেকেই সেই খাবারগুলো এড়িয়ে চলবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগে একটি কথা, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ১. মাংস, মাছ ও মদ জাতীয় খাবার কেন মহালয়ার দিনে অমঙ্গলজনক? মহালয়া হল দেবী দুর্গার আগমনী বার্তা। এই দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ আর শেষ হয় পিতৃপক্ষ। অর্থাৎ মহালয়ার দিনটি একদিকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের প্রতীক, আবার অন্যদিকে দেবী দুর্গার আগমনের দিন। এই সময় মানুষ চায় তাদের জীবন থেকে অশুভ শক্তি দূরে যাক, অমঙ্গল দূরে যাক, আর ঘরে সুখ শান্তি নেমে আসুক। তাই এই বিশেষ দিনে পবিত্রতা রক্ষা করাও অত্যন্ত জরুরি। হিন্দু ধর্মে স্পষ্টভাবে বলা আছে, মহালয়ার দিনে মাংস, মাছ কিংবা মদ জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। কেন জানেন? এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মহালয়ার দিন ভোরে অনেকেই গঙ্গা বা অন্য কোনো নদীতে পিতৃতর্পণ করেন। পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এখন ভাবুন তো, যদি এমন দিনে আমরা অশুচি বা রক্তাক্ত খাবার খাই, সেটা কি শ্রদ্ধার সঙ্গে মানানসই হয়? পূর্বপুরুষদের প্রতি যে ভক্তি ও শ্রদ্ধা দেখানো উচিত, সেটা কি মাংস, মাছ খাওয়ার মধ্যে সম্ভব? একেবারেই নয়। তাই মাংস, মাছ খাওয়া এই দিনে অমঙ্গল বয়ে আনে বলে মনে করা হয়। দ্বিতীয়ত, দেবী দুর্গা শক্তির প্রতীক, পবিত্রতার প্রতীক। মহালয়ার দিনে তাকে আহ্বান জানানো হয়, হে মা, তুমি এসো, অশুভ শক্তিকে বিনাশ করো। এখন যদি সেই দিনে কেউ মদ পান করে বা রক্তাক্ত প্রাণের মাংস খায়, তাহলে কি সত্যিই সে দেবীর কৃপা পাবে? মদ আর মাংস মানুষের মনকে অস্থির করে, পবিত্রতা নষ্ট করে, আর সেই সঙ্গে শরীর ও আত্মাকে অপবিত্র করে। তাই বলা হয়, এই খাবারগুলো মহালয়ার দিনে খেলেই অমঙ্গল নেমে আসে। তৃতীয়ত, বাস্তব দিক থেকে দেখলেও মহালয়ার দিনে মাংস, মদ খাওয়া ক্ষতিকর। ভোরবেলা যে পিতৃতর্পণ হয়, তার জন্য পবিত্র ব্রত পালন করা জরুরি। ব্রতের সময় শরীরকে সাদা, নিরামিষ, শান্তিপূর্ণ খাবারে অভ্যস্ত রাখতে বলা হয়। মাংস, মদ খেলে শরীর ভারী হয়, মন অস্থির হয় এবং ব্রতের শুদ্ধতা ভঙ্গ হয়। তাই এই দিনে যারা মাংস বা মদ খেয়ে থাকে, তারা আসলে নিজেরাই তাদের জীবনে অমঙ্গল ডেকে আনে। চতুর্থত, শাস্ত্রে বলা আছে, দেবীপক্ষের শুরুতেই যদি কেউ অপবিত্র খাদ্য গ্রহণ করে, তার জীবনে অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে, পরিবারে অশান্তি দেখা দেয়, কাজে বাধা আসে আর মানসিক অস্থিরতা বেড়ে যায়। ভাবুন তো, একটা খাবার যদি আপনার ঘরে অশান্তি নিয়ে আসে, তাহলে সেটা কি আপনার জন্য আশীর্বাদ হতে পারে? না, সেটা অভিশাপ ছাড়া আর কিছু নয়। এছাড়া আমাদের সমাজে মহালয়ার ভোর মানেই পবিত্র পরিবেশ, প্রার্থনা, পাঠশ্রবণ, গঙ্গার ধারে পিণ্ডদান। সেই সময় কেউ যদি ঘরে বসে মাংস রান্না করে বা মদ পান করে, তাহলে তার প্রতিবেশীও খারাপভাবে নেবে। এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, সামাজিক দিক থেকেও অসম্মানজনক। তাহলে কি মাংস, মাছ, মদ খাওয়া একেবারেই খারাপ? না, অন্য দিনে হয়তো কেউ খেতে পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মহালয়ার দিনে খাওয়া মানে হল দেবী দুর্গার আগমনকে অসম্মান করা, পূর্বপুরুষদের স্মৃতিকে অবমাননা করা, আর নিজের ঘরে অমঙ্গল ডেকে আনা। তাই আজকের দিনে এই খাবারগুলো থেকে শতভাগ দূরে থাকা উচিত। সবশেষে একটা প্রশ্ন আপনাদের সামনে রাখছি। আপনি যদি সত্যিই চান আপনার ঘরে শান্তি আসুক, দেবীর কৃপা আসুক, তাহলে আজকের দিনে কি আপনি মাংস, মদ খাবেন, নাকি নিরামিষ ও সৎ পথে চলবেন? সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, খাবার যেমন শরীর গড়ে,
তেমনি জীবনের সৌভাগ্যও নষ্ট করে দিতে পারে। 2. রসুন পেঁয়াজ কেন মহালয়ার দিনে খাওয়া যাবে না? মহালয়ার দিনে রসুন পেঁয়াজ খাওয়া কেন অমঙ্গলজনক, এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। সাধারণ দিনে আমরা এগুলো রান্নায় ব্যবহার করি, স্বাদ বাড়াতে এগুলো খুবই উপকারী। কিন্তু শাস্ত্রে বলা আছে বিশেষ দিনগুলোতে, বিশেষ করে ব্রত, পূজা বা শ্রাদ্ধের দিনে রসুন পেঁয়াজ সম্পূর্ণ বর্জন করতে হবে। প্রথমত, রসুন পেঁয়াজকে তামসিক খাদ্য বলা হয়। হিন্দু দর্শন অনুযায়ী 3 ধরনের খাদ্য আছে: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক খাদ্য মানুষকে শান্তি দেয়, মনে ভক্তি আনে, শরীরকে হালকা রাখে। রাজসিক খাদ্য মানুষকে কর্মশক্তি দেয়, কিন্তু মন অস্থির করে। আর তামসিক খাদ্য মানুষের মধ্যে অন্ধকার ডেকে আনে, কামনা ক্রোধ বাড়ায়, মনকে নোংরা করে তোলে। রসুন পেঁয়াজ তামসিক শ্রেণীর মধ্যে পড়ে। তাই মহালয়ার মতো পবিত্র দিনে এগুলো খেলে মনে অশুদ্ধতা আসে। দ্বিতীয়ত, মহালয়ার দিন পিতৃতর্পণ করা হয়। আমাদের পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য মানুষ নিরামিষ ও সাত্ত্বিক খাবার দিয়ে তাদের স্মরণ করে। এখন ভাবুন, যদি সেই সময়ে ঘরে রসুন পেঁয়াজের গন্ধ ভেসে আসে, তাহলে কি সত্যিই তা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো? না, বরং সেটা অসম্মান। শাস্ত্রে বলা আছে, এ ধরনের দিনে পূর্বপুরুষরা অদৃশ্যভাবে ঘরে আসেন আশীর্বাদ দিতে। সেই সময়ে তারা যদি অপবিত্র খাদ্যের গন্ধ পান, তাহলে আশীর্বাদের বদলে অভিশাপ নেমে আসে। তৃতীয়ত, ভক্তিমূলক দিক থেকেও রসুন পেঁয়াজ বর্জনীয়। দেবী দুর্গার আগমনী দিনে মনকে পরিষ্কার রাখতে হয়, পবিত্র রাখতে হয়। রসুন পেঁয়াজ খেলে শরীর ভারী হয়, মন অস্থির হয় আর ভক্তি করার শক্তি কমে যায়। এজন্য পণ্ডিতরা বলেন, পূজা পার্বণে বা ব্রতে কখনো রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয়। চতুর্থত, বাস্তব দিক থেকেও এই নিয়ম মানলে ভালো হয়। রসুন পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরে গরম বাড়ায়, উত্তেজনা বাড়ায়। বিশেষ দিনে যখন মানুষ ভোরবেলা থেকে ব্রত রাখে, প্রার্থনা করে, তখন শরীরকে শান্ত রাখা দরকার। রসুন পেঁয়াজ খেলে সেই শান্ত ভাব নষ্ট হয়। তাহলে প্রশ্ন আসে, একদিন যদি রসুন পেঁয়াজ না খাই, তাতে কি ক্ষতি হবে? একেবারেই না, বরং সেই একদিনের শুদ্ধতা আপনার জীবনে পবিত্রতার দরজা খুলে দেবে। মহালয়ার মতো দিনে ভক্তিভরে নিরামিষ, শস্যদানা, ফল, দুধ এই ধরনের সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এগুলো শরীরকে শুদ্ধ রাখে, মনকে শান্ত করে আর দেবীর কৃপালাভের পথ খুলে দেয়। তাই মনে রাখবেন, মহালয়ার দিনে রসুন পেঁয়াজ খাওয়া মানে নিজের ভক্তিকে কলুষিত করা, দেবীর কৃপা থেকে বঞ্চিত হওয়া আর ঘরে অমঙ্গল ডেকে আনা। এই দিনটি একেবারেই আলাদা, তাই আলাদা আচরণই কাম্য। 3. বাসি ও অপবিত্র খাবার কেন মহালয়ার দিনে বর্জনীয়? মহালয়ার দিনে যে খাবারটি সবচেয়ে বেশি এড়িয়ে চলা উচিত তা হলো বাসি খাবার। অনেকেই আগের দিনের রান্না ফ্রিজে রেখে পরের দিন খেয়ে নেন। সাধারণ দিনে হয়তো সেটা ঠিক আছে, কিন্তু মহালয়ার মতো শুভ দিনে এটি একেবারেই অগ্রহণযোগ্য। প্রথমত, বাসি খাবারকে অশুচি ধরা হয়। শাস্ত্রে বলা আছে, মহালয়ার দিনে শরীর ও মন উভয়কেই শুদ্ধ রাখতে হবে। এখন যদি কেউ আগের দিনের খাবার খায় যেখানে পবিত্রতা নেই, তাহলে তার মনও অশুদ্ধ হয়ে যাবে। এই অশুদ্ধ মন দিয়ে পিতৃতর্পণ বা দেবী দুর্গার আহ্বান করা যায় না। দ্বিতীয়ত, বাসি খাবার শরীরের ক্ষতিও করে। বাসি ভাত, বাসি তরকারি কিংবা দীর্ঘ সময় ধরে রাখা মিষ্টি বা দুধ জাতীয় খাবারে জীবাণুও জন্মাতে পারে। এগুলো খেলে শরীরে অসুখ দেখা দেয়, আর মহালয়ার মতো পবিত্র দিনে অসুখ মানে হল অমঙ্গল। তৃতীয়ত, অপবিত্র খাবার শুধু বাসি নয়, যে খাবার নোংরা হাতে তৈরি, যেটা পরিষ্কারভাবে রান্না হয়নি, যেটা পবিত্র পাত্রে রাখা হয়নি, সবই অপবিত্র। মহালয়ার দিনে এ ধরনের খাবার খাওয়া মানে নিজের ভক্তিকে অসম্মান করা। চতুর্থত, পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য এই দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে হয়। সাধারণত নিরামিষ খাবার, খিচুড়ি, ফলমূল, মিষ্টান্ন এগুলোই ব্যবহার হয়। এখন ভাবুন, যদি আপনি তাদের উদ্দেশ্যে বাসি খাবার রাখেন, তাহলে তারা কি খুশি হবেন? না, বরং তারা অসন্তুষ্ট হবেন। এই অসন্তুষ্টি মানুষের জীবনে অশান্তি আর অমঙ্গল ডেকে আনে। বাসি খাবারকে নিয়ে একটা বাস্তব দিকও আছে। মহালয়ার মতো দিনে পরিবার একসাথে বসে খাওয়া দাওয়া করে। সবাই যখন নতুন রান্না করা পরিষ্কার খাবার খায়, তখন যদি কেউ চুপি চুপি বাসি খাবার খায়, সেটা সমাজেও অসম্মানজনক। এটা দেখলে অন্যরা বলবে, পবিত্র দিনে এ কেমন আচরণ? তাহলে স্পষ্ট বোঝা যায়,
বাসি ও অপবিত্র খাবার মহালয়ার দিনে একেবারেই বর্জনীয়। যদি আপনি সত্যিই চান দেবীর আশীর্বাদ ও পূর্বপুরুষদের কৃপা, তবে আজকের দিনে নতুন, সাত্ত্বিক, পবিত্র খাবারই গ্রহণ করুন। এটাই হবে আপনার জন্য শুভ, আপনার পরিবারের জন্য মঙ্গল। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জেনে নিলাম মহালয়ার দিনে কোন 3টি খাবার কখনো খাওয়া উচিত নয়। মাংস, মাছ, মদ, রসুন, পেঁয়াজ এবং বাসি ও অপবিত্র খাবার। এই 3টি খাবার খেলে জীবনে অশান্তি ও অমঙ্গল নেমে আসে বলে শাস্ত্রে বলা হয়েছে। তাই আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, পবিত্রতা রক্ষা করব, দেবী দুর্গার কৃপা কামনা করব এবং পূর্বপুরুষদের শ্রদ্ধা ভরে স্মরণ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।